তৎকালীন জামানায় কেমন ছিল জানেন? এই সমস্ত বিষয় পড়লে আসলে মুহাম্মদের তরিকা, রাসূলের অভ্যাস যে কতটা মডেল, কতটা উন্নত মানের মডেল, এটা আপনি একমাত্র পাইবেন তৎকালীন জামানার ইতিহাস পড়লে। তৎকালীন জামানায় বিবাহের কোন রীতিনীতি ছিল না, তার ভিতরে কয়েকটা রীতিনীতি ছিল। কেমন জানেন? একটা মহিলা, একটা মেয়ের যৌবন আসার পরে যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে, যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে। এরপর মিলামেশা করার পর বাচ্চা তো আসবে। পেটে যখন বাচ্চা আসবে, আসার পর যাদের সাথে মিলামেশা করছে এদেরকে ডাকা হবে। প্রস্রাব হওয়ার কিছুদিন আগে, মানে বাচ্চা হবে ভাব, এই কিছুদিন আগে ওই লোকদেরকে ডাকা হবে, ডেকে বলা হবে এর ভিতরে কাকে তোমার পছন্দ এই সন্তানের বাবা রূপে গ্রহণ করতে, তার সে তোমার বাবা, সে এই সন্তানের বাবা। এই একটা রীতি ছিল। আরেকটা রীতি ছিল যে বাচ্চা, একটা মহিলা যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে, করার পর যখন বাচ্চাটা দুনিয়ায় আসবে, আসার পর একটু বড় হবে, তখন ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে যাদের সাথে ওই মহিলা কি করছিল, অবৈধ সম্পর্ক করছিল, মিলামেশা করেছিল, তাদেরকে ডেকে ওই বাচ্চার সঙ্গে মিলাবে, কার মতো দেখতে হয়েছে সেইটি এর বাবা। এটা কোন রীতিনীতি? এটা কোন মানুষের স্বভাব চরিত্র হইতে পারে? শুধু তাই না দোস্ত, আরো আশ্চর্যের বিষয়, আরেকটা রীতি ছিল, সব হাদিসের ভিতরে আসছে, বানায় বলতেছি না আমি, সব পড়ছি কিতাবে। আরেকটা রীতিনীতি ছিল তৎকালীন জামানার, মনে করেন আমাদের এই মহল্লার ভিতরে একজন সম্ভ্রান্ত পরিবার আছে, যাদেরকে সবাই মানে, যাদের কথার ওয়েট আছে, যাদের ধন দৌলত আছে, যাদেরকে দেখতে উঁচু এবং শরীর স্বাস্থ্য ভালো, শরীরের কাঠামো অনেক সুন্দর, এই সমস্ত দেখতে অন্যান্য ফ্যামিলি যারা একটু নিচু আছে, তাদের মেয়ে সন্তান হইলে যখন সাবাল্লিকা হইতো, তখন ওই লোকের কাছে রেখে আসতো যে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, আমার একটা সন্তান দরকার, এই মেয়ের ভিতরে একটা সন্তান দিয়ে আমার বাড়ি পাঠায় দিও। নাউজুবিল্লাহ কইতেন না? উচ্চ লম্বা, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সুন্দর স্বাস্থ্য, যুদ্ধের জন্য সাহসী একজন বীর, এমন দেখে তার কাছে রেখে আসতো। অনেক, এক দুইজন না, অনেক ফ্যামিলির মেয়ে সবাইকে ওর কাছে রেখে আসতো যে তুমি তোমার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে থাকো, ব্যবহার করতে যখন তার পেটে বাচ্চা চলে আসবে তাকে বাড়ি পাঠায় দিত। এই একটা রীতিনীতি ছিল। তাহলে তৎকালীন জামানার মেয়েদের কত দাম ছিল? একেবারেই ছিল না। পণ্যর মতো মদ কিনে নিয়ে আসতো আর নারী ভাড়া করে নিয়ে আসতো। এখন তো আনে না, মনে হয় এখন আনে না, একটু মাজা ঢোলানি দেখার জন্য, একটু অন্য কিছু ঢোলানি দেখার জন্য, একটু বিয়ের অনুষ্ঠানে একটু মদ খেয়ে একটু মাতালি করবো আর একটু নাচ দেখবো, খুব সুন্দর লাগবে, আনেনি? তাহলে এটা কাদের অভ্যাস, কাদের খাসলত? জাহিলি জামানার খাসলত। তুমি তোমার ভিতরে যদি ঢুকাও, তুমি নবীর উম্মত দাবি করার যোগ্যতা রাখো না বেঈমান। আল্লাহু আকবার। তার মদ যেভাবে কিনে আনতো, তৎকালীন জামানায় নারীদেরকেও কিনে আনতো, ওই কিছু সময়ের জন্য উপভোগ করে আবার ছেড়ে দিবে জায়গা। এই জন্যই কন্যা শিশু জন্ম হইলে জ্যান্ত অবস্থায় তুলে ফেলতো। এটা ওরা নিজেদের একটা বিরক্ত মনে করতো, বিরক্ত, যে আমি কলঙ্কময় এমন কোন ব্যক্তির বাবা হতে চাই না, আমি